আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত ভিউয়ার হয়ে থাকেন তাহলে হয়তো টাইটান বোয়া অথবা টি-রেক্সের ব্যাপার অবশ্যই জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে বলছি, টাইটান বোয়া হচ্ছে এই পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ও সবথেকে বিশাল আকারের সাপ। টাইটান বোয়ার সর্বপ্রথম অস্তিত্ব 2009 সালে কলম্বিয়াতে পাওয়া যায়। বিজ্ঞানীরা মাটির নিচ থেকে একটি 42 ফুট লম্বা সাপের ফসিল খুঁজে পান, আর এটি দেখে মানুষ চমকে যায় যে পৃথিবীতে কখনো এত বড় সাপও ঘুরে বেড়াতো। আর অন্যদিকে টি-রেক্স ছিল ডাইনোসরদের সময়ের সবথেকে ভয়ঙ্কর খুনি এবং সবথেকে বিশাল আকারের ডাইনোসর, যারা কিনা আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করত। হিংস্রতার দিক থেকে এই দুটি প্রাণী ছিল প্রায় সমান পর্যায়ে। তবে কি হতো যদি এই দুটি প্রাণী নিজেদের সাথে লড়াই করত, সেটি আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে চলেছি। এই ধরনের ভিডিও সবসময় দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। টাইটান বোয়া বর্তমানের অ্যানাকোন্ডার মতোই দেখতে ছিল, কিন্তু আকারের দিক থেকে এরা অনেক বিশাল আকারের ছিল। টাইটান বোয়া ছিল তাদের সময়ের সবথেকে ভয়ঙ্কর ও বিশাল আকারের সাপ, কিন্তু তারা অ্যানাকোন্ডাদের পূর্বপুরুষই ছিল। টাইটান বোয়া বর্তমানের অ্যানাকোন্ডাদের মতোই শিকারকে একবারে তার বিশাল কুণ্ডলীর চাপ প্রয়োগ করে একদম দম বন্ধ করে হাড় ভেঙে মেরে ফেলে। এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ উচ্চতা এবং ফসিলেই পাওয়া গেছে প্রায় 42 ফুটের, কিন্তু বিজ্ঞানীরা ধারণা করে থাকে তাদের উচ্চতা 60 থেকে 65 ফুট পর্যন্ত হতে পারে, যা ফসিল আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। যদিও এই দুটি প্রাণী একটিও এখন পর্যন্ত পৃথিবীতে বেঁচে নেই, দুটিও বিলুপ্ত প্রাণী। টাইটান বোয়ার সর্বোচ্চ উচ্চতা আছে 40 থেকে প্রায় 45 ফুট পর্যন্ত। সেই সাথে তাদের ওজন আছে প্রায় 1.5 টন পর্যন্ত, অর্থাৎ প্রায় 1.5 টন পর্যন্ত হতো তাদের ওজন। সায়েন্টিস্টদের কথা অনুযায়ী টাইটান বোয়া শিকার হচ্ছে যে এই পরিমাণ চাপ প্রয়োগ করতে পারত, তার সর্বমোট ওজন হতো প্রায় 185 কেজি। এখন আপনি হয়তো ভাবছেন টাইটান বোয়া মাত্র 185 কেজি চাপ প্রয়োগ করে কুমির এবং ডাইনোসরকে কিভাবে মেরে ফেলতে পারে। হ্যাঁ, এটা সত্যি যে টাইটান বোয়া তার শিকারের উপর 185 কেজি চাপই প্রয়োগ করত, কিন্তু সেটা প্রয়োগ করতো তার শিকারের মূল শরীরে না, সেটা প্রয়োগ করতো তার শিকারের সবচেয়ে দুর্বলতা জায়গার দিকে, যার সম্মানিত ওজন হতো প্রায় 3টি আইফেল টাওয়ারের ওজনের সমান। তার এই প্রেশারের হাত থেকে খুব কম প্রাণীরাই বাঁচতে পারত। প্রাণী যত বড় হোক আর যত বড় শিকারী হোক না কেন, তার এই প্রেশারের থেকে কেউ বাঁচতে পারবে না। অন্যদিকে টি-রেক্স ছিল তাদের সময়ের সব থেকে ভয়ঙ্কর ও খুবই খুনি প্রকৃতির ডাইনোসর। আকাশ হোক বা মাটি, সব জায়গায় ছিল এই টি-রেক্সদের রাজত্ব, যার কারণে এদের ডাইনোসরদের রাজা পর্যন্ত বলা হতো। টি-রেক্স উচ্চতার দিক থেকে প্রায় 16 ফিট পর্যন্ত হতো এবং লম্বার দিক থেকে সর্বোচ্চ 43 ফিট পর্যন্ত হতো, এবং তার ওজন হতো প্রায় 14,000 কেজি পর্যন্ত। সেই সাথে তার দৌড়ানোর গতি ছিল প্রায় 45 কিলোমিটার পর্যন্ত, যার কারণে টাইটান বোয়া কোনোভাবেই তার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। সেই সাথে তার কামড়ের শক্তি ছিল প্রায় 5 থেকে 6 টন পর্যন্ত, এবং এদের দাঁতের আকৃতি হচ্ছে প্রায় 12 ইঞ্চি পর্যন্ত ছিল এদের দাঁতের আকৃতি, অর্থাৎ 1 ফুট। এত কিছু জানার পরে আমাদের সময় এসেছে যে এদের মুখোমুখি হলে এদের মধ্যে কে জিতবে। আমরা এটা পরিষ্কারভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে টাইটান বোয়া গতির দিক থেকে অনেক পিছিয়ে পড়বে, যার কারণে কোনোভাবেই টাইটান বোয়া টি-রেক্সের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। যার কারণে বাধ্য হয়ে টাইটান বোয়ার টি-রেক্সের সাথে লড়াইয়ে নামতেই হবে আর লড়াই করতেই হবে। আর যদি টি-রেক্স টাইটান বোয়ার একেবারেই কাছাকাছি চলে আসে দৌড়াতে, তাহলে খুব সহজেই টাইটান বোয়া তাকে পেঁচিয়ে ধরে মেরে ফেলতে পারে শ্বাস বন্ধ করে। আর টাইটান বোয়া তাকে খুব সহজেই পেঁচিয়ে ধরবে এবং জিতে যাবে টাইটান বোয়া। আর টি-রেক্স যদিও তার কাছাকাছি চলে আসবে, কিন্তু টি-রেক্স দূরত্ব বজায় রাখবে। আর যদি কোনোভাবে টাইটান বোয়াকে একটি পাহারা দিতে পারে, তাহলে তার 14 টন ওজনের সামনে টাইটান বোয়ার মাথা একেবারে ফেটে যাবে, আর সেই সাথে জিতে যাবে টি-রেক্স। যার কারণে একেবারে স্পষ্টভাবে বলা যায় না যে এই লড়াইতে টি-রেক্স জিতবে বা টাইটান বোয়া জিতবে। তো আপনার মতে এদের মধ্যে লড়াই হলে কে জিতবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর নেক্সটে কার সাথে লড়াই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। তো ভিডিওতে ভয়েস শুনে বলেছেন যে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়েছে, তো সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ইস হ্যাপি। থ্যাংক ইউ।